দুনিয়ার মুসলমান, দুনিয়ার ইমানদার আল্লাহর উপরে ঈমান আনবে আর মুসিবতে পড়বে না, এটা কখনো হতে পারে না। যদি কেউ মনে করে আমার ভিতরে ঈমান আছে তাহলে সে মুসিবতে পড়তেই হবে, যদি মনে করে আমার কোনো বিপদ নাই, আমার কোনো মুসিবত নাই, বুঝতে হবে তার ঈমানের ভিতরে সমস্যা আছে। যার ঈমান আছে তার উপরেই মুসিবত আছে। এক সাহাবী বড় আরামায়ে শান্তিতে জীবন যাপন করতেছে। ওই সাহাবীর কোনো বিপদ নাই, কোনো পেরেশানি নাই। তার স্ত্রী বলে, ও স্বামী, আমি আপনার খেদমত করি, আপনার সেবা করি, আমি আপনার কাছে জীবনেও কোনো কিছু চাই নাই, আজকে একটা জিনিস আপনার কাছে চাই, আপনি দিবেন কিনা? স্বামী স্ত্রীর উপরে মহা খুশি। স্ত্রীকে বলে, তুমি কি চাও বলো, তোমার জন্য আমি সব দিতে রাজি আছি। স্ত্রী বলে, ও স্বামী, আমাকে আপনি তালাক দিয়ে দেন, আমি আপনার কাছে তালাক চাই, আপনি আমাকে তালাক দিয়ে দেন, আমি তালাক দিলে খুশি হয়ে যাব। স্বামী তো আশ্চর্য হয়ে গেছে, কি ব্যাপার, আমি এই পর্যন্ত কখনো স্ত্রীকে ধমক দেই নাই, গালি দেই নাই, খারাপ ব্যবহার করি নাই, বিবিও আমার সাথে খারাপ আচরণ করে নাই, আমাকে গালি দেয় নাই, তারপরও কেন আমাদের আরাম এই সুখের সংসারে সে কেন তালাক চায়? তখন স্বামী বলে, ওই সাহাবী স্ত্রীকে বলে, চলো আল্লাহর রাসূলের দরবারে যাই, ওখান থেকে আল্লাহর রাসূল যেই ফয়সালা দিবে ওই ফয়সালা নিয়ে বাড়িতে আসবে। চলেন, রাস্তায় চলতেছে, কিছু দূর যাওয়ার পরে ওই সাহাবী আল্লাহর বান্দা রাস্তায় চলতে চলতে পায়ের মধ্যে হোঁচট খেয়ে পড়ে যায়। বিবি উঠায়া বলে, আর তালাক লাগবে না, চলেন আমরা আবার আগের মতো সংসার করব। স্বামী আজীব হয়ে গেল, কি ব্যাপার, তুমি তালাক চাইলা, এখন আবার বলো তালাক লাগবে না, ব্যাপারটা বুঝলাম না। স্ত্রী ডাক দিয়ে বলে, আমি আপনার সাথে সংসার করি, আমি আপনার সাথে চলি, কিন্তু আপনাকে কোনো বিপদে পড়তে দেখি না, আপনাকে কোনো মুসিবতে পড়তে দেখি না। অথচ আল্লাহ কোরআনে বলেছেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। কোন ব্যক্তি নিজেকে মুমিন দাবি করবে, বিপদে পড়বে না, এটা কখনোই হতে পারে না। আপনার সাথে এত জীবন সংসার করি, বিপদে পড়েন না, মুসিবতে পড়েন না, এই জন্য ভাবলাম আপনার ভিতরে ঈমান নাই, আপনি মুমিন না, এই জন্য আপনার কাছ থেকে আমি তালাক চেয়েছি। আজকে যখন আপনি বিপদে পড়লেন, মুসিবতে পড়লেন, এটা আমার বিশ্বাস হয়ে গেছে, ইয়াকিন হয়ে গেছে যে আপনিও একজন মুমিন, আপনিও একজন ঈমানদার, আমার তালাক লাগবে না, আমি বাকি জিন্দেগি আপনার খেদমত করে কাটায় দিতে চাই। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বিপদ মুসিবত এটা মুমিনের জন্য নেয়ামত, মুমিনের জন্য রহমত। আল্লাহ কেমন রহমান, কেমন রহিম। আল্লাহ তাআলা আমাদেরকে বিপদে ফেলেন, মুসিবতে ফেলেন, পরীক্ষা করেন। আল্লাহ কেমন দয়াবান, কি পরীক্ষা করেন এটাও আল্লাহ আমাদেরকে বলে দিয়েছেন। পরীক্ষার ভিতরে কি আসবে এটা যদি ছাত্ররা জানে, ভালো রেজাল্ট করা সহজ, আর যদি না জানে তার জন্য ভালো রেজাল্ট করা কঠিন। আল্লাহ আমাদেরকে সহজ করে দিলেন। দেখবেন পরীক্ষার আগে ভালো ছাত্রগুলো উস্তাদের কাছে যায়, স্যারের কাছে যায়, স্যার আমার এই 100টা প্রশ্ন, 1000টা প্রশ্ন, আপনি আমাকে কিছু প্রশ্ন দেখে দেন, যেই প্রশ্নগুলো আসবে আমার জন্য ভালো রেজাল্ট করতে সহজ হবে। তখন স্যার তাকে সাজেশন দিয়ে দেয়, ঠিক না বে ঠিক, তার জন্য ভালো রেজাল্ট করা সহজ হয়ে যায়। আল্লাহ কেমন দয়াবান, কেমন রহমান, কেমন রহিম। আল্লাহ বলে, আমি তোমাদেরকে বিপদ দ্বারা পরীক্ষা করব, কি কি বিপদ দেব এটা আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিলাম। আল্লাহ বলেন আরেক আয়াতের ভিতরে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين
আল্লাহ বলে বান্দা আমি তোমাকে কয়েকটা বিষয় পরীক্ষা করব, কয়েকটা বিষয়। ও মুসলমান, ভালো করে বুঝতে হবে কোরআনের প্রতিটা আয়াতের ভিতরে আল্লাহ হিকমত ঢেলে দিয়েছেন। উলামায়ে কেরাম আছেন বুঝবেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, এখানে আল্লাহ তাআলা দুইটা তাকিদ ব্যবহার করেছেন। এক হলো লামে তাকিদ, আরেক হলো নুনে সাকিলা। দুইটা তাকিদ অবশ্যই অবশ্যই। যদি আল্লাহ রাব্বুল আলামিন কোন তাকিদ ব্যবহার না করে যদি শুধু বলতেন তাও ঠিক, একটা তাকিদ ব্যবহার করতেন তাও ঠিক। আল্লাহ দুইটা তাকিদ ব্যবহার করেছেন। দুই তাকিদ, এক তাকিদ, তাকিদ ব্যবহার করলেও ঠিক, না করলেও ঠিক। ঠিক কিনা বলেন? আল্লাহ কোরআনের ভিতরে আল্লাহর পরিচয় দিতে যে কোনো তাকিদ ব্যবহার করেন নাই। আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। একবার সূরা ইখলাস তেলাওয়াত করলে আল্লাহর নবী বলেন 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব। আল্লাহু আকবার। একবার পড়ার দ্বারা 10 পারা পড়ার সওয়াব, দুইবার পড়ার দ্বারা 20 পারা পড়ার সওয়াব, তিনবার পড়ার দ্বারা 1 খতম কোরআনের সওয়াব। আর কোন ব্যক্তি যদি 10 বার সূরা ইখলাস তেলাওয়াত করে, 10 বার ইখলাস পড়ে, তাহলে আল্লাহর নবী বলেন জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা তার জন্য বিরাট একটা বাড়ির ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলার দরকার মিয়া, জোরে বলেন না সুবহানাল্লাহ। 60-70 বছরের হায়াত কাটায় দিলাম, একটা বাড়ি বানাইতে পারি নাই। 40 বছর বিদেশ করলাম একটা বাড়ি বানানোর জন্য। সারা জীবন মানুষের গোলামি করলাম, দোকানদারি করলাম, একটা বাড়ির মালিক হতে পারি না। আর আল্লাহ বলেন বান্দা 10 বার সূরা ইখলাস তেলাওয়াত করবা, নিশ্চয়ই নিশ্চয়ই আমি আল্লাহ তোমার জন্য জান্নাতে একটা বাড়ি লিখে দিলাম। আল্লাহ তাআলা সূরা ইখলাস নাজিল করলেন। আমার আলোচনা ওইদিকে না। আল্লাহ তাআলা সূরা ইখলাস নাজিল করে দিলেন। ইখলাসের ভিতরে আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলে দেন আল্লাহ হলেন এক। এখানে কোনো তাকিদ ব্যবহার করেন নাই, এখানে আল্লাহ অবশ্যই অবশ্যই বলেন নাই। কিন্তু যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আল্লাহ অবশ্যই অবশ্যই দুইবার ব্যবহার করেছেন। কয়বার? দুইবার তাকিদ ব্যবহার করেছেন, অবশ্যই অবশ্যই। এই দুইবার তাকিদ কেন ব্যবহার করলেন? তাহলে আমাদের মেজাজের উপরে করেছেন। আমাদের মেজাজই হলো এমন, দেখবেন কোন ব্যক্তি যদি স্বাভাবিক কথা বলে, এটা মানুষ যতটুকু না বিশ্বাস করে তার থেকে বেশি করে যখন এটাকে কসম দিয়া বলে। ঠিক না ভাই? ঠিক বলে। একটা কথা স্বাভাবিক বললে মানুষ এটাকে বিশ্বাস কম করে, আর যখন কসম দিয়ে বলে এটাকে মানুষ বেশি বিশ্বাস করে। এই জন্য আল্লাহ তাআলা কসম দিয়া গুরুত্ব দিয়া বলছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব ভয় দ্বারা, ওয়াল জুই ক্ষুধা দ্বারা, দারিদ্রতা দ্বারা, ওয়া নাকসিম মিনাল আমওয়াল মালের ক্ষয়ক্ষতি দ্বারা, ওয়াল আনফুসি নফসির ভয় দ্বারা, ওয়াস সামারাত ফসল আদি শস্য সামগ্রী নষ্ট করার দ্বারা আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। বুঝে থাকলে বলেন আল্লাহ তাআলা প্রথম পরীক্ষা করবেন আমাদেরকে কি জিনিস দ্বারা? ভয় দ্বারা। কি দ্বারা? ভয় কি জিনিস? একজন মুমিন মুসলমান যখন নিজেকে ঈমানদার দাবি করবে তার ভিতরে ভয় থাকবে। দুনিয়ার মধ্যে দুই ধরনের মানুষ হয়। এক ধরনের মানুষকে জিজ্ঞাসা করবেন বাবা শেষ বয়স তো চলে আসছে, এখন আপনার মনে কি ইচ্ছা? দেখবেন সে বলবে বাবা কখন জানি আজরাইল সামনে দাঁড়ায়া যায়, কখন জানি মৃত্যুর ডাক চলে আসে, ঈমান নিয়ে যেন দুনিয়া থেকে যাইতে পারে, এটাই হলো মনের আশা। ঠিক না বে? ঠিক না? আবার আরেক দল আছে, দেখবেন আরেক চাচাদেরকে খুঁজে পাবেন। যদি বলেন চাচা আপনার মনের মধ্যে কি ব্যথা,
বলবে 5টা সন্তান, 4টাকে ঢাকা বাড়ি বানায়া দিছি, ছোটটার জন্য কিছুই করতে পারি নাই, তারে যদি একটা বাড়ি বানায়া দিতে পারি মহিরাও শান্তি পাবো। আছে না নাই? কেমন নিমুখ খারাপ, 4টা বাড়ি দেওয়ার পরও তার মনে শান্তি নাই, আর একটা বাড়ি হইলে মনে হয় কবরে সে জান্নাত পাওয়া যাবে। ঠিক না ভাই? ঠিক না ভাই? ঠিক। এই জন্য মুসলমান ইমানদার, যার ভিতরে ঈমান আছে, যে নিজেকে মুমিন দাবি করবে, তার দিলের ভিতরে এই ভয় থাকবে, ঈমান নিয়ে জানি কবরে যাইতে পারি কিনা। কারণ মৃত্যুর সময় যখন দুনিয়া আসে, শয়তান তার দলবল নিয়ে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য চলে আসে। শয়তান আইসা বিভিন্ন ভাবে ধোঁকা দেয়, বলে এই যে গাছ দেখো, গাছকে বানাইছে, তখন আপনি বলবেন এই গাছ বানাইছে আল্লাহ। এই যে জমিন দেখো, জমিনকে বানাইলো, আপনি জবাব দিবেন আল্লাহ। আপনাকে আবার জিজ্ঞাসা করবে তোমাকে কে বানাইলো, আপনি বলবেন আল্লাহ, আল্লাহ আমাকে বানাইছে। তখন শয়তান হুট করে বলবে তাহলে এবার বলো আল্লাহকে কে বানাইছে, আল্লাহকে কে বানিয়েছে? নাউযুবিল্লাহ। তখন আপনি পেরেশান হয়ে যাবেন। শয়তান মৃত্যুর সন্নিকটে আসলে এইভাবে দলবল নিয়ে মানুষকে ধোঁকা দেয়। এই জন্য মুসলমান ইমানদার সব সময় আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ ঈমানি হালতে কবরে যাওয়ার তৌফিক দিয়া দেয়। এই ইচ্ছা আসেনি আপনাদের মধ্যে যে ঈমান নিয়ে কবরে যাওয়ার? কার কার ইচ্ছা আছে হাত উঠান, আল্লাহ কবুল করেন। আরো আসতে বলেন আমিন। হাত নামান। আমল একটা শিখাই দেই, 1 কোটি টাকার আমল, যে ঈমান নিয়ে কবরে যাইতে পারবেন, আমি গ্যারান্টি দেব ইনশাআল্লাহ। একটা আমল শিখাই দেই, পারবেন ইনশাআল্লাহ? সব সময় মেসওয়াক করবেন। কি করবেন? জোরে বলেন, আরো জোরে বলেন। মেসওয়াক চিনেননি? কি পোলাও দিয়া খায় না সাদা ভাত দিয়া খায়? হ্যাঁ আসেনি আপনাকে পকেটে? আমার পকেটে আসেনি। আমি ওয়াজ করি, যদি আমার পকেটে না থাকে তো এটা পিটাইব, হুজুরে নিজে বয়ান করে হুজুরে মেসওয়াক, এইটারে বলে মেসওয়াক, এটা দিয়া মেসওয়াক করে। এই যে আল্লাহর এক বান্দা পাওয়া গেছে, এই যে মেসওয়াক, মেসওয়াক এটার নাম কি বলেন? এই মেসওয়াক যে করবে, আল্লাহ রাসূল বলেন সে ঈমানের সাথে কবরে যাইতে পারে। সুবহানাল্লাহ। আচ্ছা আরেকটা বলে দিই, সূরা আলে ইমরান খুলবেন, সূরা আলে ইমরান, কোরআনের সূরা বাকারার পরের সূরাটা, আলে ইমরানের একেবারে শেষ আয়াত, যেটা পৃষ্ঠার, আলে ইমরানের যে পৃষ্ঠাটা আছে, এই পৃষ্ঠার সর্বশেষ আয়াত যেটা। আপনাদের ইমাম সাহেব হুজুরকে জিজ্ঞাসা করবেন, হুজুর কোন আয়াতটা যে বইলা গেছে, হুজুরে দেখাই দিবেন। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আমার সাথে একবার পড়েন, রব্বানা, জোরে বলেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এটার অর্থই হলো আল্লাহ হেদায়েত দেওয়ার পরে আবার নাফরমান বানায় দিয়েন না, হেদায়েত দেওয়ার পরে, ঈমান দেওয়ার পরে আবার কাফের বানায় দিয়েন না আল্লাহ। যে ব্যক্তি এই আয়াতটা 5 ওয়াক্ত নামাজের পরে পড়বে, বাবা আল্লাহকে হাজির নাজির রেখে বলি, আল্লাহ তাআলা মৃত্যুর সময় আপনার জবানে কালেমা জারি করে দিবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শয়তান যেমন আছে, ফেরেশতা আছে। ফেরেশতা এমন বাইরানি বাইরাবে শয়তান রে, বলবে কার কাছে আইছো? এত মেসওয়াক করছে, এত মেসওয়াক করছে, আর দাঁতের মধ্যে কোনো দুর্গন্ধ নাই, আমরা আছি। বলবে হ্যাঁ তো করছে, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। কারে ধোঁকা দিতে আইছো? বাইরানি একটাও মাটিতে পড়বে না, যা ভাগ। শয়তান তাড়ায়া দিবে শয়তানকে। সুবহানাল্লাহ। ফেরেশতারা শয়তানকে তাড়ায়া, ফেরেশতারা আপনাকে আমাকে নিরাপত্তা দিয়ে ঈমানের সাথে দুনিয়া থেকে যাওয়ার ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ।
এই জন্য আল্লাহ বলেন ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, নিশ্চয়ই নিশ্চয়ই আমি দুনিয়ার মানুষকে ভয় দ্বারা পরীক্ষা করি। ও মুসলমান ইমানদার, একজন মুমিনের ভিতরে ভয় থাকবে আমি ঈমান নিয়ে কবরে যেতে পারি কিনা। আর নিজেকে মুমিন দাবি করব, বিপদ আসবে না, এটা হতে পারে না। যদি নিজেকে মুমিন দাবি করি তাহলে অবশ্যই অবশ্যই আপনার আমার বিপদের সম্মুখীন হতে হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনারা ঈমানের পরীক্ষা দিয়েছেন। কিসের পরীক্ষা বলেন? হাজার হাজার ঘটনা আছে কেমন ঈমানের পরীক্ষা ওনারা দিয়েছেন। খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় আল্লাহর রাসূলের সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠায়া দিলেন রোম সম্রাটের যুদ্ধের জন্য। রোম পারস্যের বিরুদ্ধে মুসলমান যুদ্ধ করার জন্য পাঠায়া দিলেন একজন সাহাবায়ে কেরামের দল। সাহাবায়ে কেরাম চলে গেলেন। ওই রোম সম্রাটের চিন্তা হলো মুসলমান কেমন, এদেরকে দেখতে হবে। তাদের ভিতরে নাকি মৃত্যুর ভয় নাই, মুসলমান নাকি দুনিয়ার কাউকে ভয় করে না, তাদেরকে যেখানেই বাবা ধরে নিয়ে আসবা। তৎকালীন জমানায় রোম পারস্য এগুলো ছিল সবচেয়ে শক্তিশালী দেশ। এখন যেমন আমেরিকাকে মানুষ ভয় করে, তখন রোম সম্রাটকে মানুষ ভয় করত। রোম সম্রাটের প্রধানকে বলা হতো হিরাক্লিয়াস। কি বলেন? হিরাক্লিয়াস। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদল সাহাবীকে পাঠায়া দিলেন। রোম সম্রাটের সৈন্যবাহিনীর হাতে গ্রেফতার হয়ে গেল। ওই গ্রেফতার হওয়ার পরে হিরাক্লিয়াসের সামনে নিয়ে আসলো। হিরাক্লিয়াস ওই মুসলমান দলকে, মুসলমানের দলের যেই সর্দার আছে, যে ইমাম আছে, যে আমির আছে, ওই রোম সম্রাট চিন্তা করলেন যদি আমিরকে দুর্বল বানানো যায় তাহলে সকলকে আয়াত্তে আনা সহজ। ঠিক না বে ঠিক? নেতা যদি আমার পকেটে থাকে সব চলে আসবে। রোম সম্রাট ওই মুসলমানদের সর্দার হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। ও আব্দুল্লাহ, আমি তোমাকে কিছু প্রস্তাব দেই, এই প্রস্তাব যদি মানো তাহলে তুমি দুনিয়াতেও সফল হবা, আখিরাতেও সফল হবা। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলেন, কি প্রস্তাব বলেন? হিরাক্লিয়াস বাদশা বলে, তুমি যদি মুসলমান ধর্ম ত্যাগ করে আমাদের খ্রিস্ট ধর্ম গ্রহণ করো, ও আব্দুল্লাহ, আমি তোমার কাছে আমার কন্যাকে বিবাহ দেব, আমার অর্ধেক সাম্রাজ্য আমি তোমাকে দিয়ে দেব, আর আমার মৃত্যুর পরে গোটা রোম সম্রাটের মালিক তুমি হয়ে যাবা। কেমন প্রস্তাব! আমগরে 500 টাকার প্রস্তাব দিলেই তো আমরা কইলা যাই। নির্বাচনের সময় আসলে 500 টাকা দিলে এমপির আকাম কুকাম সব ভুলে যায়, চেয়ারম্যানের আকাম কুকামের কথা ভুলে যায়। 500 টাকার কাছে ঈমান বিক্রি করে দেই। আর ওই রোমের সম্রাট হিরাক্লিয়া বাদশাহ ওই আব্দুল্লাহ ইবনে হুযাফাকে প্রস্তাব করলো, আব্দুল্লাহ, তুমি যদি মুসলমান ধর্ম ত্যাগ করো তাহলে আমার কন্যাকে পেয়ে যাবা, আমার অর্ধেক সাম্রাজ্য পেয়ে যাবা। কি বলো তুমি? আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, ইয়া হিরাক্লু, হে হিরাক্লিয়াস, লাউ উরিজাত আলাইয়া দুনিয়া কুল্লাহা আন আতরুকা দীনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে হিরাক্লিয়াস বাদশাহ, তুমি যদি অর্ধ পৃথিবী নয় গোটা পৃথিবীটা আমার পায়ের সামনে ছুঁড়ে ফেলো, আল্লাহর কসম আমি মুহাম্মাদের ধর্ম 1 সেকেন্ডের জন্য ত্যাগ করব না। শুধু অর্ধেক জগৎ কেন, গোটা পৃথিবীটা যদি তুমি আমার পায়ের কাছে নিক্ষেপ করো, আল্লাহর কসম, আল্লাহর কসম, আন আতরুকা দীনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মাদের ধর্ম ত্যাগ করার জন্য যদি বলো, ওয়াল্লাহি ওয়াল্লাহি মা তারাকতুহু, আমি কখনোই এই ধর্ম ত্যাগ করব না। হিরাক্লিয়াস বাদশা বলে, একটু তেজ আছে, তেজটা একটু কমায় নেই, তেজটা একটু কমাইলে মনে হয় ঠিক হয়ে যাবে। হিরাক্লিয়াস ঘোষণা দিলেন, এই আব্দুল্লাহকে কারাগারে বন্দী করে দাও।
এক সপ্তাহ কোনো খাবার দিবা না, তার জন্য কোনো খাবারের ব্যবস্থা থাকবে না। ও মুসলমান ইমানদার, এক সপ্তাহ হয়ে গেছে, ওই হিরাক্লিয়াস বাদশাহ ডাক্তার পাঠায় দিছে, যাও দেখো বেঁচে আছে না মরে গেছে। এক সপ্তাহ না খেয়ে আছে, যায় দেখো তার কি অবস্থা। ডাক্তার ভিতরে যাওয়ার পরে যায় দেখে আব্দুল্লাহ ইবনে হুযাফা কাতর হয়ে দুর্বল হয়ে জমিনে পড়ে আছে। ডাক্তার আয়েশা হিরাক্লিয়াস বাদশাকে বলে, ও বাদশাহ, তাড়াতাড়ি যদি তাকে খাবার না দেওয়া হয় সে অল্প সময়ের মধ্যে মারা যাবে, তার জন্য তাড়াতাড়ি খাবারের ব্যবস্থা করে দাও। আল্লাহু আকবার। দুনিয়ার লোভ দিয়েছে, কাজ হয় না, এবার খাবার বন্ধ করে দিয়েছে। হিরাক্লিয়াস বাদশা ডাক দিয়ে বলে, কে আছো? আব্দুল্লাহ ইবনে হুযাফার জন্য খাবারের ব্যবস্থা করো, তবে শর্ত হলো শুকরের গোশত দিবা আর তাকে শরাব মদের পানি দিবা। দেখি তার ঈমানের পাওয়ার কত দূর পর্যন্ত যায়, তার ঈমানের মজবুতি কতটুকু থাকে। খাবার নিয়ে গেলেন আব্দুল্লাহ ইবনে হুযাফার কাছে। আব্দুল্লাহ ইবনে হুযাফার কাছে যাওয়ার পরে বলে, ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোমার জন্য খাবার নিয়ে আসছি, তবে কথা হলো তোমার খাবার তো হলো শুকরের গোশত আর মদের পানি। নাউযুবিল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযাফা তখন জমিনে দুর্বল হয়ে পড়েছিলেন। জমিন থেকে দাঁড়িয়ে গেলেন, দাঁড়ায় চোখগুলো বড় বড় করে ডাক দিয়ে বলে, হে কাফেরের দল, হে কাফেরের গোষ্ঠী, আমি আব্দুল্লাহ কেন একদিন, 2 দিন, 7 দিন কেন, যদি আমাকে তুমি হাজার হাজার বছর খাবার নাও দাও, আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা এক টুকরা গোশত, এক ঢোক পানি আমি পান করব না, কারণ আমি আল্লাহর হুকুমের অমান্য করতে চাই না। আল্লাহ আমাদের জন্য শুকরকে হারাম করেছে, মদকে হারাম করেছে। আমি আব্দুল্লাহ না খেয়ে মরে যাব, কিন্তু আমাকে শুকরের গোশত খাওয়াতে পারবা না, আমাকে মদের পান করাতে পারবা না। হিরাক্লিয়াস বলে, আরে বাবা, এতক্ষণ দেখলাম মইরা মইরা যায়, আমি আবার চিন্তা গেছে, এই শক্তি কই থেকে আসলো? দেখবেন মুসলমানের ইমানের পাওয়ার হলো সবচেয়ে বড় পাওয়ার, ঠিক কিনা বলে? কাফেরের দেখবেন শরীর বড় বড়, আয় হায়, এক এক শরীর খাম্বুস খুম্বুস শরীর, কিন্তু তাদের ভিতরে ঈমান না থাকার কারণে তাদের অন্তর দুর্বল। আর মুসলমানের ঈমান দুর্বল না, মুসলমানের ঈমান মজবুত। দেখতে মনে হবে কওমি মাদ্রাসার ছাত্র, খায় না, শুকনা একেবারে শুকায়া গেছে। আল্লাহ আল্লাহর রাসূলের বিরুদ্ধে বলে দেখো, ওই দুর্বল ছেলেটাই সবার আগে জীবন দিতে প্রস্তুত হয়ে যাবে। এই জন্য আমরা বলি, ভারত আমাদের দিকে চোখ রাঙায়, চোখ রাঙায় লাভ নাই। আমরা তাদের চোখ রাঙানো ভয় করি না। তারা লুকে বেশি হতে পারে, সংখ্যায় বেশি হতে পারে, দেখায় বড় হতে পারে, কিন্তু আল্লাহ আমাদেরকে ঈমানের পাওয়ার দিয়েছে, আমাদের ঈমানের পাওয়ার আছে। ইন্ডিয়া কেন যদি মুসলমানের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আল্লাহ আল্লাহর রাসূলের বিরুদ্ধে গোটা পৃথিবী দাঁড়ায় যায়, মুসলমান এক কাতারে দাঁড়ায় আল্লাহর নামের তাকবীর দেয়, আল্লাহর কসম করে বলি, একটা ইহুদি খ্রিস্টানও মুসলমানের সামনে দাঁড়াতে পারবে না। কারণ মুসলমানের ঈমানের মজবুতি আছে। মুসলমান কারোর সামনে মাথা নত করে না, মুসলমান মাথা নত করে একমাত্র আল্লাহর সামনে। মুসলমান মাথা নত করে আল্লাহর সামনে, মুসলমান সিজদা দেয় আল্লাহকে, মুসলমান সাহায্য চায় আল্লাহর কাছে, মুসলমান ভরসা করে আল্লাহর উপরে। দুনিয়ার টাকার উপরে মুসলমান ভরসা করতে পারে না, দুনিয়ার সম্পদের উপরে মুসলমানের ভরসা হতে পারে না, দুনিয়ার শক্তি বংশের উপরে মুসলমানের ভরসা হতে পারে না। যদি শক্তি সব হতো, ও মুসলমান ইমানদার, আপনাদেরকে বোঝানোর জন্য বলি, নারায়ণগঞ্জ জেলার ভিতরে সবচেয়ে পাওয়ারফুল নেতা ছিল শামীম ওসমান। এই শামীম ওসমানের ডাকে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে যাইত। শামীম ওসমানের ভয়ে পুরা নারায়ণগঞ্জ কেন বাংলাদেশ কাঁপতো, ঠিক না বেঠিক? দল বল কম ছিল না, শক্তি সমর্থন কম ছিল না,
টাকা পয়সা কম ছিল না, আল্লাহর হুকুম হয়েছে মুসলমান ওনার বাড়ির জানালাগুলো পর্যন্ত টিকায়া রাখতে পারে না। এই জন্য মুসলমানের ঈমানের পাওয়ার হলো সবচেয়ে বড় মজবুত। মুসলমান কখনো বাতিলের সামনে মাথা নত করতে পারে না। আজ যেই মুসলমান হারাম খায়, দেখবেন আমাদের সমাজে একটা গালি আছে হারাম বলে কিনা, হারামখোর বললে রাগ করে, বলে এটা গালি। ও মুসলমান, হারামখোর গালি না, যে হারাম উপার্জন করে হারাম খায় তাকেই বলে হারামখোর। এই হারামখোর যারা হারাম খায় তাদের এই ঈমানের পাওয়ার দুর্বল হয়ে যায়, তাদের ঈমানের পাওয়ার কি হয়ে যায়? দুর্বল হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পুরা পৃথিবীর লালচ দেখালেন, লোভ দেখাইলেন, উনি গ্রহণ করলেন না। তারপরে ওনাকে খাবার দিয়ে পরীক্ষা করলেন, গ্রহণ করলেন না। এবার বাদশা চিন্তা করলেন, দেখা যাক কতটুকু তার ঈমানের মজবুতি। হিরাক্লিয়াস বাদশা তার সাম্রাজ্যের সুন্দরী রমণী গায়িকাকে পাঠায়া দিলেন, যাও আব্দুল্লাহ ইবনে হুযাফার কাছে যাও, দরওয়াজা বন্ধ করে দাও, তুমি তাকে তোমার প্রতি আকৃষ্ট করো, দেখো সে তোমার প্রতি আকৃষ্ট হয় কিনা। যদি সে তোমার গায়ে টাচ করে ফেলে তাহলে আমরা সফল, আমরা সাকসেস হয়ে গেলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই নারী, সুন্দরী নারী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফার কাছে যায়। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে যে বলে, আব্দুল্লাহ ইবনে হুযাফা, দেখো আমার গড, আমার রব আমাকে কত সৌন্দর্য দিয়েছে, আমাকে পাওয়ার জন্য গোটা শহরের যুবকরা পাগল, কোটি কোটি টাকা আমার পিছনে খরচ করতে চায়, আমাকে এক রাত্র পাওয়ার জন্য গোটা পৃথিবী বিলায় দিতে চায়। ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, সুযোগ পেয়েছো, আমাকে তুমি ভক্ষণ করো, আমাকে তুমি জড়ায়া নাও, আমার সাথে তুমি আনন্দ করো, এই সুযোগ আর পাবা না, এই সুযোগ আর পাবা না। এইভাবে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে মেয়েটা বলতেছে। 1 ঘন্টা পার হয়ে গেছে, আব্দুল্লাহ ইবনে হুযাফা সিজদা থেকে মাথা উঠায়, আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে হুযাফা সিজদায় লুটে আছে। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে 1 ঘন্টা মেয়েটা লালচ দেখাইলো, পোশাক খুলে ফেললো, বিবস্ত্র হয়ে গেল। কিতাবের মধ্যে আসছে আব্দুল্লাহ ইবনে হুযাফা সিজদায় লুটে আছে। এইভাবে লম্বা সময় অতিবাহিত হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বারবার বলার পরেও এক নজরের জন্য এই মেয়ের দিকে তাকায় না। আব্দুল্লাহ ইবনে হুযাফা ওই মেয়ের দিকে একবারের জন্য তাকায় না। মেয়ে এবার ব্যর্থ হয়ে হিরাক্লিয়াস বাদশার কাছে ফিরে আসে। আসার পর বলে, ও বাদশা, ইলা আরসালতানি ইলা শাজারিন আও ইলা হাজারিন, আপনি আমাকে কার কাছে পাঠাইলেন? এটা কি গাছ না পাথর আমি তো বুঝতে পারতেছি না। আমি তাকে বারবার আমার প্রতি আকৃষ্ট করতেছি, আমি আমার পোশাক খুলে ফেললাম, আমি বিভিন্ন ভাবে তার ডাইনে যাই, সামনে যাই, পিছনে যাই, সে আমার দিকে তাকায় না। সাজদায় পড়ে পড়ে সে যদি বলে আল্লাহ 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 আল্লাহ, দিলের ভিতরে আল্লাহ আল্লাহ জপে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে, কাকে যেন আল্লাহ আল্লাহ বলে ডাকে, বলে আল্লাহ এই দুনিয়ার আরাম আয়েশ আমি চাই না, ওই জান্নাতের আরাম আয়েশ আমাকে ডাকতেছে ডাকতেছে। আল্লাহ জান্নাতের আরাম আয়েশ আমার জন্য অপেক্ষা করতেছে। এইভাবে সে বলে আমার দিকে একবারও তাকায় না, আমি তাকে আমার প্রতি আকৃষ্ট করতে পারি না। আল্লাহু আকবার। হিরাক্লিয়াস বাদশা বলতেছে, কি ব্যাপার, কাজ হয় না কেন? লাস্ট চিকিৎসা, সর্বশেষ চিকিৎসা। হিরাক্লিয়াস বাদশা বলে, কড়াই আনো, গরম তেল জ্বালো, গরম করো, তেল দিয়ে দাও। বড় কড়াইয়ের ডেগ আনা হলো, কড়াই আনা হলো, তেল দেওয়া হলো, লাকড়ি দিয়ে আগুন জ্বালায় দেওয়া হলো। তেল টকবক করতেছে, টকবক। এই তেলের ভিতরে যদি কোনো কিছু পড়ে, সাথে সাথে বস্তুগুলো হাড্ডি থেকে আলাদা হয়ে যাবে। ওই হিরাক্লিয়াস বাদশা আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ডাকলেন, ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, আসো আসো। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বললেন, তুমি যদি লাস্ট, তোমাকে বলতেছি সর্বশেষ, তুমি যদি কালেমা ত্যাগ না করে, ইসলাম ধর্ম ত্যাগ না করে, কাফের না হও, খ্রিস্টান না হও, তাহলে তোমাকে
এই গরম কড়াইয়ের মধ্যে ঢেলে দেওয়া হবে। আল্লাহু আকবার বলবেন না? আব্দুল্লাহ ইবনে হুযাফা কোনো ভ্রুক্ষেপ নাই। এবার হিরাক্লিয়াস বাদশা বলে, কারাগার থেকে একজন মুসলমান সৈন্য নিয়ে আসো। একজন মুসলমান সৈন্য না হলো, একজন মুসলমান সৈন্যকে এনে ওই গরম কড়াইয়ের ভিতরে শহীদ করে দেওয়া হলো। আব্দুল্লাহ ইবনে হুযাফা তাকায় তাকায় দেখে, আর চোখের পানি ছেড়ে আল্লাহর দিকে, আসমানের দিকে তাকায় আছে। চোখের পানিগুলো ঝরঝর করে পড়তেছে। তখন হিরাক্লিয়াস বাদশা মনে মনে ভাবতেছে, হারে এতক্ষণে কাম হয়েছে, মনে হয় সে ভয় পেয়েছে, এখন হয়তো সে মুসলমান থেকে খ্রিস্টান হয়ে যাবে। হিরাক্লিয়াস বাদশা বলে, হে আব্দুল্লাহ, বলো তোমার মন নরম হয়েছে কিনা, কেন কাঁদতেছ? আব্দুল্লাহ ইবনে হুযাফা বলেন, আমি কাঁদতেছি, আল্লাহ আমাকে একটা জীবন দিয়েছে। আরে মুসলমান, আল্লাহ যদি আমাকে একটা জীবন না দিয়া 100 জীবন দিত, আমি 100 জীবন আল্লাহর রাস্তায় বিলাইয়া দিতাম। আমি আল্লাহর রাস্তায় বিলাইয়া দিতাম। হে হিরাক্লিয়াস বাদশা, একটা জীবন তুমি নিতে চাও নাও। যদি একটা জীবন কেন, 100 জীবন আল্লাহ আমারে দিতেন, আমি 100 জীবন আল্লাহর জন্য বিলাইয়া দিতাম। মুসলমান ইমানদার হিরাক্লিয়াস বাদশার দিলের ভিতরে মুসলমানদের প্রতি ভয় পয়দা হয়ে গেছে। আল্লাহ ভয় ঢেলে দিয়েছেন। হিরাক্লিয়াস বাদশা মনে মনে ভাবতেছে, এই যে বীরের জাতি, মুসলমান জাতি, এদেরকে ধ্বংস করা সম্ভব না, এদেরকে পরাজিত করা সম্ভব না। এবার হিরাক্লিয়াস বাদশা মনে মনে ভাবে, ভিক্ষা চাই না, কুত্তা খেদাও, কোন রকম নি তাদেরকে মুক্তি দেওয়া যায়। হিরাক্লিয়াস বাদশা বলে, আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোমাকে আমি লাস্ট একটা অনুরোধ করব। অনুরোধ হলো, তুমি যদি আমার কপালে চুম্বন খাও, আমার কপালে চুমা দাও, তাহলে আমি তোমাকে আজাদ করে দেব। আব্দুল্লাহ ইবনে হুযাফা ভাবলেন, যদি একটা চুমা দেওয়ার দ্বারায় মুসলমান আজাদ হয়ে যায়, তাহলে ক্ষতি কি? উনি বাদশাকে বললেন, বাদশা, আমি চুমা দিতে রাজি আছি, তবে শর্ত হলো আমার একা ছাড়লে হবে না, আমার সাথী সঙ্গী সকল মুসলমানকে ছাড়তে হবে। হিরাক্লিয়াস বাদশা দেখেন আর উপায় নাই, বলে তাড়াতাড়ি চুমা দিয়া তোমরা এনতে যাও, আমগরে বাঁচাও। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আল্লাহ আপনাকে আমাকে ভয় দ্বারা পরীক্ষা করবেন, ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল, ক্ষুধা দ্বারা পরীক্ষা করবেন, সম্পদ কম দ্বারা পরীক্ষা করবেন। দেখবেন, একটা বুঝের কথা খেয়াল করে শুনেন, আমাদের যাদের সম্পদ আছে আমরা মনে করি আল্লাহ তার উপরে নিয়ামত দান করেছেন, যাদের সম্পদ নাই তারা মনে করে আল্লাহ আমার উপরে পরীক্ষা করতেছেন। ঠিক না বে ঠিক? যাদের সম্পদ আছে তারা মনে হয় সফল, আল্লাহ তাদের উপরে রাজি খুশি। আর যাদের সম্পদ নাই তারা মনে করে আল্লাহ আমাদের উপরে রহমত দেন নাই, নিয়ামত দেন নাই। ঠিক না বে ঠিক? বলে মুসলমান, এটা আমাদের বুঝতে হবে। সম্পদ কোন ক্ষেত্রে আল্লাহর নিয়ামত, আবার কিছু কিছু ক্ষেত্রে এটা আল্লাহর গজব। না থাকা এটা আল্লাহর যেমন পরীক্ষা, আবার কিছু কিছু ক্ষেত্রে এটা আল্লাহর নিয়ামত। সুবহানাল্লাহ। উদাহরণ দেব একটা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় কারুন একজন কাফের ছিলেন। কারুন, এই কারুনের নাম যখন যারা কারুনের জীবনী পড়েছে, এই কারুনের নাম বলার সাথে সাথে সকলের মাথায় আসবে, এই কারুনকে আল্লাহ যে সম্পদ দিয়েছে, গোটা পৃথিবীবাসীকে আল্লাহ সেই সম্পদ দেয় না। কারুন কি যে আল্লাহ কি পরিমাণ সম্পদ দিয়েছে, আপনারা কোরআন খুললে, কোরআনের তাফসীর খুললে পাবেন। কারুনের জীবনী আসছে, ওখানে কারুনের সম্পদের কথা আল্লাহ বলছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারুনকে বলে, কারুন, তুমি আল্লাহর রাস্তায় দান করো না, তোমাকে আল্লাহ এত সম্পদ দিছে, যাকাত দাও, সদকা দাও, দান করো। আর কারুনের বন্ধু বান্ধবরা বলে কি, আল্লাহ তাআলা কারুনের উপরে অশেষ নিয়ামত দিয়েছে, আল্লাহ মনে কারুনের উপরে বড় খুশি হয়ে গেছে, এই জন্য কারুনকে অঢেল সম্পদ দিয়েছে, আর আল্লাহ আমাদের উপরে নারাজ, এই জন্য সম্পদ দেয় নাই। আপনাদের জন্য এটা বড় জরুরি কথা বাবা। যাদের টাকা নাই আমরা যে আফসোস করি, এটা আপনাদের জন্য বড় সবক। খুব খেয়াল করে শুনেন।
জীবনে তো অনেক বয়ান শুনছেন, নতুন কিছু শুনা যান। এই যে কারুনকে তার বন্ধুরা বলে যে আল্লাহ তাকে সব নিয়ামত দিছে, আম করে কিছুই দেয় নাই। পাশে 4 তলা বিল্ডিং, আপনার ভাঙ্গাচুরা ঘর, আপনি মনে মনে ভাবেন আরে আল্লাহ কি আমগোর উপর একটু চোখ তুলে তাকাইতে পারে না? বলি কিনা বলে নাউজুবিল্লাহ। ও মুসলমান ইমানদার, আমাদের আদত হলো দুনিয়ার বেলা আমরা উপরে তাকাই আর আখিরাতের বেলা আমরা নিচে তাকাই। যেমন দুনিয়ার বেলা উপরে কিভাবে তাকাই, একজনের সাইকেল আছে, সে চিন্তা করে আমার যদি একটা মোটর সাইকেল হইতো, ঠিক না ভাই ঠিক? 4 মোটর সাইকেল আছে, সে চিন্তা করে আমার যদি একটা প্রাইভেট কার হইতো। যার প্রাইভেট কার আছে সে চিন্তা করে আমার যদি একটা প্লেন হইতো। এইভাবে নজর উপরের দিকে যায়। ও মুসলমান, যদি উপর থেকে নিচের দিকে নজর হইতো কতই না ভালো হইতো। প্লেনওয়ালা চিন্তা করতো আল্লাহ তো আমাকে প্লেন দিয়েছে, আমার চাইতে কত নিচে আছে একজন প্রাইভেট কারওয়ালা, ঠিক না ভাই? আবার প্রাইভেট কারওয়ালা যদি চিন্তা করতো আমার তো প্রাইভেট কার আছে, মোটর সাইকেলওয়ালা আমার চেয়ে কত নিচে। ওই মোটর সাইকেলওয়ালা যদি তার নিচে তাকাইতো, আমার তো মোটর সাইকেল আছে, আরেকজনের তো সাইকেল। ওই সাইকেলওয়ালা যদি আরো নিচে তাকাইতো, আমার তো সাইকেল আছে, আরেকজন তো পায়ে হাঁটে, তার তো সাইকেল নাই। যার পা আছে সে যদি চিন্তা করতো আরে আল্লাহ তো আমাকে পা দিয়েছে, আরেকজন তো হুইল চেয়ারে চলাফেরা করে, তার তো পা নাই, সে তো প্যারালাইসিস, পঙ্গু, রাস্তাঘাটে ভিক্ষা করে। এইভাবে করলে সুন্দর হইতো না? আমরা কি এইভাবে করি না ওইভাবে করি? শুধু উপরের দিকে তাকাই, আরে আমার নাই, হের আছে, হের আছে, আমার কই, আমার কই, আমার কই, ঠিক না বে? ঠিক বলে। আবার আখিরাতের বেলা দেখেন, আমলের দিকে বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে সে তাকায় যে 3 ওয়াক্ত পড়ে তার দিকে, বলে আমি তো 5 ওয়াক্ত পড়ি আর সে তো 3 ওয়াক্ত পড়ে, তার চাইতে আমি ভালো আছি। যে 3 ওয়াক্ত পড়ে সে বলে আমি তো 3 ওয়াক্ত পড়ি, হ্যাঁ যে 2 ওয়াক্ত পড়ে হ্যাঁ থেকে আমি ভালো। যে 2 ওয়াক্ত পড়ে সে বলে আমি তো 2 ওয়াক্ত পড়ি, 1 ওয়াক্ত পড়ি, হ্যাঁ তো শুধু জুমা পড়ে, হ্যাঁ যে আমি কত ভালো। আর যে শুধু জুমার মুসল্লি সে মনে মনে বলে আমি তো ভালো আছি, জুমা পড়ি, ঈদের নামাজ পড়ি। অনেকেই তো আছে ঈদের নামাজই পড়ে না, জুমাই পড়ে না, ঠিক না? এটা নিচের দিকে। অথচ এখানে উপরের দিকে তাকানোর কথা ছিল। যে জুমা পড়ে সে যদি বলতো আমি তো শুধু জুমা পড়ি, আমার আরেক মুসলমান ভাই 2 ওয়াক্ত পড়ে, 2 ওয়াক্ত, আমরা যদি বলতো আমি 2 ওয়াক্ত পড়ি, আমার আরেক ভাই 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়েনি ওয়ালা যদি বলতো আমি তো শুধু 5 ওয়াক্ত পড়ি, কিন্তু আমার আরেক ভাই তো তাহাজ্জুদ পড়ে, আমার আরেক ভাই তো ইশরাক পড়ে, আমার আরেক ভাই তো চাশত পড়ে, আওয়াবিন পড়ে, তার তুলনায় আমি কত নিচে আছি। তাহলে মুসলমান আপনার আমল বেড়ে যাইতো, শুকরিয়াও বেড়ে যাইতো। এই উল্টা হওয়ার কারণে আমলও দুর্বল হইতেছে, শুকরিয়াও কমতেছে, ঠিক না বে ঠিক বলে? ওই কারুনের বন্ধুরা মনে মনে ভাবে আহারে আল্লাহ তো কারুনের উপরে সব নিয়ামত দিয়া দিছে, এত কোটি কোটি টাকার মালিক কারুন, আল্লাহ আমাদের উপরে কেন নিয়ামত দেয় না? ও মুসলমান ইমানদার, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। মুসা পয়গম্বর কারুনকে ডাক দিয়ে বলে, হে কারুন, আল্লাহ তোমাকে এত নিয়ামত দান করেছে, তুমি এই নিয়ামত থেকে আল্লাহর রাস্তায় দান করো। কারুনকে যখন মুসা দাওয়াত দেয়, কারুন মনে মনে ভাবে মুসা আমার সম্পদের দিকে নজর দিছে, এই মুসাকে যে কোনো মূল্যে ধ্বংস করতে হবে। কারুন একটা সুন্দরী রমণী মেয়েকে নিয়ে আসছে, সুন্দরী রমণী মেয়েকে কন্টাক্ট করেছে, যত টাকা চাও তোমাকে দেব, কিন্তু মুসা পয়গম্বরকে তোমাকে পদস্খলন করাইতে হবে, তোমার প্রতি আকৃষ্ট করতে হবে। এই খবর দুনিয়ার কেউ জানুক আর না জানুক, কে জানে? আরে কথা কয় না, কে জানে? এই খবর আল্লাহর কাছে পৌঁছে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই ওহী নাযিল করে দিলেন, জমিনকে বললেন, এ জমিন, কারুন আমার পয়গম্বরের সাথে দুশমনি করেছে, কারুন আমার পয়গম্বরকে ধ্বংস করার চিন্তা করতেছে। এ জমিন, তোমাকে আমি আদেশ করলাম তুমি ফাঁক হয়ে যাও,
তুমি চিনে যাও, এই কারুনকে তোমার জমিনে ঢুকায় নাও। মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন এই কারুন এবং কারুনের সম্পদ সহ আল্লাহ তাআলা জমিনের নিচে দাবিয়ে দিয়েছে। শুধু তাই না, মজার ব্যাপার হলো মুফাসসিরিনে কেরামগণ বলেন কিয়ামত পর্যন্ত এই কারুন তার সম্পদ সহ এই জমিনের নিচে ঢুকতেই থাকবে। এটা হবে তার শাস্তি। ও মুসলমান, এবার এই কারুনের বন্ধুরা যারা আক্ষেপ করতেছিল, বলতেছিল যে হারে কারুনকে আল্লাহ সব সম্পদ দিয়ে নিয়ামত দিয়েছে, আমাদেরকে কিছুই দেয় নাই। এবার তারা বলতেছে আল্লাহ আমাদেরকে সম্পদ দেয় না, এটাই ভালো হয়েছে। আল্লাহ আমাদেরকে সম্পদ না দেওয়ার কারণে আমরা নিয়ামত প্রাপ্ত হয়েছি। যদি আল্লাহ আমাদেরকে সম্পদ দিত তাহলে আমরাও আজকে জমিনের নিচে ঢুকে যাইতাম। তাহলে নিয়ামত, সম্পদ না থাকা এটাও একটা নিয়ামত, ঠিক কিনা বলেন? সম্পদ না থাকা এটাও একটা নিয়ামত। যে গরিব মনে করতে পারেন আহারে আমি তো গরিব, এটাও আপনার জন্য নিয়ামত। এক টিচার, একজন শিক্ষক, মাদ্রাসার শিক্ষক, সে পকেট থেকে টাকা বাইর করছে, 500 টাকা বাইর করছে। এক ছাত্রকে ডাকছে, এদিকে আসো। ছাত্র আসছে, নাও তোমাকে 500 টাকা দিলাম, এই 500 টাকা তুমি খাও, কালকে হিসাব দিবা। বুঝেন আমার কথা? আরে আমার কথা বুঝেননি আপনারা? দিয়ে দিলেন, যাও এটা তোমার দিলাম, তুমি খাবা, কালকে হিসাব দিবা। আর এক ছাত্রকে ডাকলেন, এদিকে আসো। তাকেও 500 টাকা, 200 টাকা দিল, দিয়ে বলল এই 200 টাকা তোমাকে দিলাম, এই 200 টাকা খাও, কালকে আমাকে হিসাব দিবা। চলে গেল। আর একটা ছাত্রকে ডাকলো, এদিকে আসো বাবা, তোমাকে 20 টাকা দিলাম, এই 20 টাকা তুমি খাও, কালকে আমাকে হিসাব দিবা। পরের দিন যখন হয়ে গেল, গোটা ক্লাসের সামনে উস্তাদ ডেকে বলে, এই যাকে 500 টাকা দিলাম সে চলে আসো। ওই মাদ্রাসার ছাত্র চলে আসলো। আসার পরে উস্তাদ বলে, বলো এই টাকা কি করেছ? ওই ছাত্র বলে, উস্তাদ জি 5 টাকা দিয়ে ললিপপ খেয়েছি, 10 টাকা দিয়ে পুরি খেয়েছি, 10 টাকা জালমুড়ি খেয়েছি, পরোটা খেয়েছি, বিরিয়ানি খেয়েছি, একটা টুপি কিনেছি। এইভাবে হিসাব দিতে দিতে 2 মিনিট পার হয়ে গেছে। ওস্তাদ জি বলেন চলে যাও। আরেকজনকে ডাকলেন, এদিকে আসো। সে আসার পরে বলল, তুমি 200 টাকার হিসাব দাও। সে হিসাব দিল, ওস্তাদ জি 10 টাকার ঝালমুড়ি খেয়েছি, সিঙ্গারা সমোসা খেয়েছি, এই করেছি, 1 মিনিট লেগে গেছে হিসাব দেওয়ার পিছনে। উস্তাদ জি বলেন চলে যাও। আরেক ছাত্রকে ডাকলেন, বাবা এদিকে আসো, কয় টাকা দিয়েছিলাম? 20 টাকা, হিসাব দাও, কি করেছ? ওই ছাত্র বলে, উস্তাদ জি 10 টাকার একটা সিঙ্গারা, 10 টাকার একটা পুরি খেয়েছি, 2 সেকেন্ডে হিসাব শেষ। ঠিক না বে ঠিক বলে? এবার উস্তাদ জি ক্লাসের সবাইকে সম্বোধন করে বলে, এ ছাত্র ভাইয়েরা এদিকে তাকাও, তোমাদেরকে এটা শেখানোর জন্য, আমি সবক দেওয়ার জন্য এই পদ্ধতি অবলম্বন করেছি। আল্লাহ যাকে সম্পদ দিয়েছে মানুষ মনে করে সে লাভবান হয়ে গেছে। ও মুসলমান ইমানদার, যার সম্পদ বেশি হিসাব কঠিন হবে, হিসাব বেশি হবে। আর যার সম্পদ কম হিসাব হবে সহজ, হিসাব হবে অল্প। ওই দিন আফসোস করে বলবে, আল্লাহ কেন এত সম্পদ দিলেন? সম্পদ না দিলেই ভালো ছিল মাওলা, সম্পদ কম হলেই ভালো ছিল। আজকে বেশি সম্পদের কারণেই তো আমি ধরা পড়ে গেলাম। এই জন্য মুসলমান ইমানদার, একজন মুসলমানের বিভিন্ন ভাবে পরীক্ষা হবে, ঈমানের পরীক্ষা হবে। আল্লাহ বলেন ভয় দ্বারা পরীক্ষা করব। আমার আলোচনা শেষের দিকে চলে আসছে, বেশি সময় নেব না। কালকেও আপনাদের মাহফিল, এই জন্য বেশি রাত্র করলে আবার কালকে আসতে পারবেন না, কষ্ট হবে। আলোচনা শেষের দিকে চলে যাচ্ছি। এ মুসলমান ইমানদার, আল্লাহ বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। 1 নাম্বার হলো ভয় দ্বারা পরীক্ষা করবেন। বলেন সবাই, কি দ্বারা? ভয় দ্বারা পরীক্ষা করবেন। 2 নাম্বার হলো ওয়াল জু', ক্ষুধা দ্বারা পরীক্ষা করবেন।
তিন নাম্বার হলো ওয়ানাকসিম মিনাল আমওয়াল, অভাব দ্বারা আল্লাহ তাআলা পরীক্ষা করবেন, সম্পদ নষ্ট করার দ্বারা আল্লাহ পরীক্ষা করবেন। সম্পদ নষ্ট হয়ে গেলে আমরা বড় কষ্ট পাই, অথচ এই সম্পদ আল্লাহ তাআলা নষ্ট করার দ্বারা বড় বিপদ থেকে আল্লাহ আপনাকে বাঁচাইয়া দেয়। দেখেন কি চমৎকার আল্লাহ বলেন, কত চমৎকার বলেন, ওয়ানাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। প্রথমে আল্লাহ পরীক্ষা করবেন সম্পদ ছিনায় নেওয়ার দ্বারায়, তারপরে পরীক্ষা করবেন আল্লাহ তাআলা আপনার নিজেকে ক্ষতির মধ্যে ফেলানোর দ্বারায়। কত চমৎকার! আগে সম্পদ দিবেন, যদি এই সম্পদ দেওয়াতে আপনি ধৈর্য ধরতে পারেন আপনি সাকসেস, সফল। এই সম্পদের ক্ষতিতে যদি আপনি ধৈর্য ধরতে না পারেন তখন আপনার উপরে বিপদ চলে আসে। ছোট্ট একটা ওয়াকিয়া শোনাই। মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা বনি ইসরাইলের কাছে পাঠিয়েছে। বনি ইসরাইল হলো একটা বাঁকা গোষ্ঠী, একটা তেরা গোষ্ঠী, সোজা রাস্তা চিনে না, শুধু আঁকা বাঁকা করতে জানে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এক বনি ইসরাইল মুসাকে বলে, হে পয়গম্বর মুসা, তুমি তো তুর পাহাড়ে আল্লাহর কাছে যাও, আল্লাহর কাছে আমার জন্য একটু সুপারিশ করবা, আল্লাহ যেন আমাকে ভবিষ্যতের খবর জানার যোগ্যতা দেয়। বুঝেন না আমার কথা? ভবিষ্যৎ জানার যোগ্যতা দেয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গেলেন, আল্লাহর কাছে বলতে ভুলে গেছেন, আল্লাহ ওনার দিল থেকে ভুলাইয়া দিয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরে আসতেছেন, সে রাস্তায় দাঁড়ায় আছে। বনি ইসরাইল বলে, হে পয়গম্বর মুসা, আপনার কাছে আমি একটা আবেদন করেছিলাম আল্লাহর কাছে বলার জন্য, আল্লাহ যেন আমাকে ভবিষ্যতের খবর জানার তৌফিক দেয়। মুসা বলেন, আমি ভুলে গেছি, কালকে বলবো ইনশাআল্লাহ। আগামীকাল আবার গিয়েছে, ভুলে গেছে। তৃতীয় দিন এইভাবে আবার যাওয়ার পথে বনি ইসরাইলের ওই আল্লাহর বান্দা ধরেছে, হে পয়গম্বর মুসা, আপনি বারবার আমার কথা কেন ভুলে যান? আজকে যদি ভুলে যান তাহলে আমি আর আপনার কাছে আসবো না। মুসা পয়গম্বর বলে, ঠিক আছে, আমি আজকে আল্লাহর কাছে তোমার ব্যাপারে আবেদন করব। আল্লাহর কাছে আবেদন করলেন, আল্লাহ, আপনার বান্দা ভবিষ্যৎ সম্পর্কে জানতে চায়, মালিক তাকে আপনি কবুল করে নেন, তার জন্য ভবিষ্যৎ জানা সহজ করে দেন। আল্লাহ বলেন, হে পয়গম্বর মুসা, এটা তার জন্য কল্যাণ হবে না, এটা তার জন্য অকল্যাণ হবে, আপনি তাকে জানায়া দিয়েন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন। ওই বনি ইসরাইল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে পয়গম্বর মুসা, আপনি আমার জন্য কি করেছেন? ওই পয়গম্বর মুসা বলেন, আল্লাহ বলেছে এটা তোমার জন্য ক্ষতির কারণ হবে। কিসের কারণ বলেন? ক্ষতির কারণ হবে। সে মানতে রাজি না, সে বলে কোনো ক্ষতি বুঝি না, আপনি দোয়া করেন যেন আল্লাহ আমাকে ভবিষ্যতের ইলম দান করে। মুসা পয়গম্বর দোয়া করলেন, আল্লাহ কবুল করে ফেললেন। আল্লাহর বান্দা ঘুমায়া পড়ছে। ঘুমের মধ্যে স্বপ্নে দেখে 2 দিন পর তার যে ঘোড়া আছে, ঘোড়াটা মারা যাবে, ঘোড়াটা মরে যাবে। স্বপ্নে 2 দিন আগে খবর জানা গেছে। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে দৌড়ে গেছে বাজারে, ঘোড়াটা বিক্রি করে দিয়েছে। বিক্রি করার পরে টাকা নিয়ে বসে আছে, অপেক্ষা আছে, দেখি 2 দিন পার হওয়ার পরে ঘোড়াটা মরে কিনা। আল্লাহর বান্দা তাকায় দেখে যেই বাড়িতে ঘোড়াটা বিক্রি করেছে 2 দিন পরে যাওয়ার পরে দেখে ওই বাড়িতে ঘোড়াটা মরে গেছে। আহারে আয়েশা তো মহা খুশি, দেখেছ আমি ভবিষ্যৎ জানার কারণে আজকে মহা বিপদ থেকে আমি বেঁচে গেলাম। মহা খুশি। আবার কিছুদিন পরে স্বপ্নে দেখতেছে তার একটা গোলাম ছিল, গোলাম, এই গোলামটা 2 দিন পরে পালায়া চলে যাবে। ওই আল্লাহর বান্দা সকালবেলা বাজারে নিয়ে গোলাম বিক্রি করে দিয়েছে। গোলাম বিক্রি করে আয়েশা মহা খুশি যে আমি ভবিষ্যৎ সম্পর্কে জানার কারণে আমার কোনো মালের নোকসান হয় নাই, আমার কোনো সম্পদের ক্ষতি হয় নাই। যদি ভবিষ্যৎ সম্পর্কে না জানতাম তাহলেই তো আমার অনেকগুলো সম্পদ নষ্ট হয়ে যাইত। আহারে কত ভালো, কতই না আনন্দ। ঠিক না বে ঠিক? মহা খুশি।
আবার যখন 1 সপ্তাহ অতিবাহিত হয়ে গেছে, আল্লাহর বান্দা ঘুমায়া পড়ছে। মজার ব্যাপার হলো, স্বপ্নে দেখে আগামী 2 দিন পরে সে নিজেই মারা যাবে। ঘোড়া মারা যাবে, ঘোড়া বিক্রি করা যায়। গোলাম পালায়া যাবে, গোলামকে বিক্রি করা যায়। আমি মারা যাব, এটা কিভাবে আমি বিক্রি করব, নিজেকে কিভাবে বিক্রি করব? দৌড়াইয়া পয়গম্বর মুসার কাছে চলে গেছে। ও মুসা পয়গম্বর, আমি কি স্বপ্নে দেখলাম? কি দেখেছ? আমি স্বপ্নে দেখলাম আমার ঘোড়াটা মরে যাবে, বিক্রি করে দিলাম, মরে গেছে। আমার গোলামটা পালায়া যাবে, বিক্রি করে দিলাম, পালায়া গেছে। এখন আমি স্বপ্নে দেখলাম আমি নিজে 2 দিন পরে মারা যাব। ও মুসা, আমি মরতে চাই না, আমি বাঁচতে চাই, আমাকে বাঁচাও, আমি কিভাবে বাঁচবো বলে দাও। এবার পয়গম্বর মুসা বলে, হে আল্লাহর বান্দা, প্রথমে আল্লাহ তোমাকে ছোট্ট একটা পরীক্ষা করেছে। তোমার বিপদ ঘোড়ার উপরে দিয়েছে, এটা তুমি বরদাস্ত করো নাই। তারপরে আল্লাহ এই বিপদটা গোলামের উপরে দিয়েছে, এটাও তুমি বরদাস্ত করো নাই। সর্বশেষ আল্লাহ তোমার উপরে এই বিপদটা ঢেলে দিয়েছে। যদি ঘোড়ার বিপদটা তুমি ধৈর্য ধারণ করতা, তোমার গোলামটা পালায়া যাইতো না, তোমার হায়াত শেষ হয়ে যাইতো না। আজকে তুমি আল্লাহর হুকুমের উপরে সন্তুষ্ট না থাকার কারণে আল্লাহ তোমার উপরে বিপদ ঢেলে দিয়েছে, আর কিছু করার না। এই জন্য মুসলমান ইমানদার, ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, আল্লাহ বলেন সম্পদ নষ্ট হয়ে যাবে, এটা আল্লাহর পরীক্ষা। অন্তরের উপরে ক্ষতি হবে, জ্বর হবে, ঠান্ডা হবে, সর্দি হবে, অসুস্থ হয়ে যাবেন, বিপদ আসবে, এগুলো সব আল্লাহর পরীক্ষা। আল্লাহ বলেন আমি পরীক্ষা করব। ওয়াবাশশিরিস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করবে আমি আল্লাহ তাদের জন্য সুসংবাদের ব্যবস্থা রেখেছি। এই জন্য মুসলমান নিজেকে ইমানদার দাবি করব, আর বিপদ আসবে না, এটা হতে পারে না। আমার আলোচনার মূল বিষয় ছিল এটাই, নিজেকে মুমিন দাবি করলে, ঈমানওয়ালা দাবি করলে বিপদ আসবে। কি বিপদ আসবে? আল্লাহ বলেছেন ভয় আসবে, ক্ষুধার বিপদ আসবে, সম্পদ নষ্ট হয়ে যাবে, নিজের উপরে বিপদ আসবে, জমিনের ফসল নষ্ট হয়ে যাবে, গাছের ফল নষ্ট হয়ে যাবে, এগুলো আল্লাহর পক্ষ থেকে বিপদ আসবে। ছোট্ট বিপদে ধৈর্য ধরলে আল্লাহ বড় বিপদ থেকে বাঁচায় দিবে। এই জন্য মুমিন হতে চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের আমাকে সকলকে মুমিন হিসাবে কবুল করেন বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা